নমস্কার বন্ধুরা, টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা জানাই। আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি আপনাদেরকে সেদ্ধ আলুর দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। আর আপনারা তাই সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্লিজ, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে বানাই। আর আমি এখানে দেখুন সেদ্ধ আলু নিয়েছি, আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এবারে কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম কারি পাতা, দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর এবারে সেদ্ধ আলুটা দিয়ে দিলাম কেটে রাখা। আর এবারে আলুটা খুব ভালো করে ভেজে নেব। আর এবারে আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর ভালো করে মিশিয়ে নিলাম। আর আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে দেখুন। এবারে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস, আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা মশলা। আপনাদের কাছে ম্যাগি মশলা থাকলে ম্যাগি মশলা দিতে পারেন। আর পাস্তা মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি পাতা, আর এবারে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন খুব সুন্দর আলুটা ভাজা হয়ে গেছে। আর আমি এই আলুটাতে এক ফোঁটা জল ব্যবহার করিনি। এরকম ভাবে আপনারাও বাড়িতে রুটি, পরোটা, লুচির সঙ্গে খাবেন, খেতে খুবই ভালো লাগে। বাচ্চাদেরকে স্কুলে রুটির সঙ্গে টিফিনে দিতে পারে, রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে দেখবেন। আর নিরামিষ দিনে এই রেসিপিটা করতে পারেন, খেতে দারুণ লাগে। আর আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে।